ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। পুরুষ ও মহিলার নামাজ আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, থাকলে তা কি? প্রথম কথা, আমি যতটুকু বুঝি যারা পার্থক্যের কথা বলেছেন, পার্থক্য না করলে নামাজের কোনো ক্ষতি হবে তারা বলেননি। এটা মুস্তাহাব্বাত। কাজেই কেউ যদি, কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই। শুধু একটা ব্যাপার আমি বলবো, হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি, অধিকাংশ পার্থক্যই কোনো দলিল নেই। যেমন মেয়েরা এই পর্যন্ত তুলবে, ছেলেরা এই পর্যন্ত তুলবে, হাদিসে দুই রকমই আছে। কাজেই কোনো মেয়ে এরকম তুলতে পারবে না, তুললে সমস্যা, ছেলে এরকম করতে পারবে না, এরকম বোঝা যায় না। বরং বোঝা যায় সবার জন্যই এটাই সুন্নত। কারণ কাঁধ পর্যন্ত এইরকম, কাঁধ এইটুক থাকলে এটা এখানে চলে গেল। মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করার কোনো দলিল নেই। মেয়েরা এখানে বানবে, ছেলেরা এখানে বানবে, এটার কোনো দলিল নেই। বরং সকল দলিল বোঝাচ্ছে যে নাভির উপরে বা নিচে বানবে ছেলে মেয়ে সবাই। তো এরকম অধিকাংশ বিষয়ই তেমন কোনো দলিল নেই। কিছু বিষয় দুই রকম হাদিস আছে, পুরুষেরা এইটে, মেয়েরা এইটে, এটা প্রমাণিত না। তবে মূল পার্থক্য হাদিসে, সহিহ এবং জয়ীফ হাদিসে কয়েকটা। একটা হলো রুকু। পুরুষেরা রুকু টনটনে একেবারে কোমর সোজা করে করবে, কোমরের সাথে মাথা সমান সমান হয়ে যাবে, এক লেভেল, নিচু না হয়, এক লেভেল হবে। আবার কোমরের এখানে উঁচু না হয়ে থাকে, কোমরে ব্যথা, একটু উঠে নামাইছেন মাকরু হবে। কিন্তু মেয়েদের জন্য একটু হালকা রুকু করার একটা হাদিস আছে, হাদিসটা খুবই দুর্বল, খুবই দুর্বল। আরেকটা হলো সাজদা। সাজদার হাদিসটা অনেকটা জোরালো, আমি বলবো পরে। আর একটা হলো বসা, মেয়েরা বসবে আসন গেড়ে, ছেলেদের মতো না, এই হাদিসটাও দুর্বল। মোটামুটি রুকু, সেজদা এবং বসা, এই তিনটে বিষয় হাদিসে দেখা যায়। মূল এই তিনটে বিষয় যে হাদিসে, হাদিসটা খুবই দুর্বল। একটা হাদিস আছে, হাদিসটা মুরসাল, মুরসাল পর্যন্ত সহিহ, সেটা হলো সেজদা। রাসূলুল্লাহ দুটো মেয়ের পাশ দিয়ে যাচ্ছেন, তাদেরকে দেখে বললেন যে তোমরা সেজদা পুরুষের মতো করবে না, কোটাসোটা হয়ে করো, অর্থাৎ একটু কোটাসোটা হয়ে সেজদা করবে। এই হাদিসে মেয়েদেরকে পুরুষদের ব্যতিক্রম সেজদা করার কথা বলা হয়েছে এবং হাদিসটা মুরসাল সহিহ, অর্থাৎ তাবেঈ সাহাবীর নাম বলেননি। মুরসাল হাদিস মুহাদ্দিসিনদের কাছে দুর্বল, তবে সহিহ মুরসাল হাদিসকে ফুকাহারা ফিকহি মাসআলার ক্ষেত্রে দলিল হিসেবে নিয়েছেন প্রায় সকলেই। এই জন্য সেজদার ক্ষেত্রে মেয়েরা একটু গোটাসোটা হয়ে সেজদা করবে, যে যার মতো, এটা এই হাদিস দ্বারা বোঝা যায়। যদি কেউ এটার উপর আমল করে, আলহামদুলিল্লাহ, সে একটা সহিহ মুরসাল হাদিসের উপর আমল করেছে, যেটাকে ফুকাহারা, এটা কিন্তু হানাফি মাযহাব না। আমরা অনেক সময় মনে করি হানাফি তারাবি এইটে আর আহলে হাদিস তারাবি ওইটে, না। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দুনিয়ার সব মাযহাবের লোকের তারাবি একই রকম। আমরা মনে করি যে হানাফি মাযহাবে এইটা আছে, নামাজের বেটা, এটা মেয়েদের নামাজটা শুধু হানাফি না, হানাফি, শাফিঈ, এমনকি আহমদ ইবনে হাম্বলের মাযহাবেরও একটা জোরালো মত হলো সেজদাটা মেয়েরা কোটাসোটা হয়ে দেবে। এর বিপরীতে পুরুষদের মতো নামাজ পড়া কোন কোন সাহাবী থেকে, যেমন উম্মে দারদা মুসান্নাফাতে আসছে, তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন বা বসতেন। আর যেহেতু কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন সবাইকে, মালিক ইবনে হুয়াইরিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 20 দিন থাকলেন, চলে যাবেন, তারা বলেন আমাকে যেমন নামাজ শিখেছো বাড়িতে ওরকম শেখাও, মেয়েদেরকে আলাদা শেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি।
কাজেই তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে মেয়েদেরকে শিখালেন, মেয়েরা পুরুষদের মতো পড়লো, এতে মেয়েদের নামাজ হবে না, এই চিন্তা করা খুবই দলিলবিহীন এবং ফিকহি ফুকাহাদের মতবিহীন একটা বাজে চিন্তা। যারা বলেন যে মেয়েরা পুরুষদের ব্যতিক্রম পড়লে নামাজের ক্ষতি হবে, একটা জায়গায় বলেন, সেটা হলো সেজদা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাসোটা হয়ে সেজদা করতে পুরুষদের নিষেধ করেছেন, হাত মাটিতে বিছিয়ে দিতে নিষেধ করেছেন, মাকরু বলেছেন। তারা বলেন এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যেহেতু আরেকটা হাদিসের বিপরীতে আছে, হাদিসটা স্পষ্টই বলছে যে তোমরা পুরুষদের মতো নও। হাদিসটা মুরসাল, ফুকাহারা মুরসাল হাদিসের উপর আমল করেছেন প্রায় সকলেই। কেউ যদি এটা আমল করে, যেহেতু অনেক ফকিহ এটা গ্রহণ করেছেন, কাজেই এটাকে আমরা এই হাদিসের আওতায় আনতে পারি না। এজন্য আমি মনে করি বা আমরা যতটুকু বুঝেছি যে মেয়েরা তাদের সুবিধা মতো সেজদা করবেন। অনেক মেয়ে গোটাসোটা সেজদা করতে আয়েশ পান, আর অনেক মেয়ে বর্তমানে বিশেষ করে মোটা হয়ে যাচ্ছেন, পেটে চর্বি, শরীরে চর্বি, গোটাসোটা হয়ে নামাজ পড়তে গেলে সুবহানা রাব্বিয়াল আলা সুন্দর করে একবার বলা কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। তিনি পুরুষদের মতো সেজদা করবেন, একটু ফাঁকা হয়ে করবেন, ওর ভিতরে যতটুকু গোটাসোটা হতে পারেন করবেন। তো এই জন্য বিষয়টা, প্রথম কথা হলো এই সেজদা ছাড়া আর কোনো ব্যাপারে কোনো দলিল নেই গ্রহণ করার মতো। আর সেজদার ব্যাপারে দুই রকমই করা যেতে পারে। অনেক মুসলমান লক্ষ লক্ষ, আমরা হজে যাই, লক্ষ লক্ষ মুসলমান মেয়ে হজে পুরুষদের মতো নামাজ পড়ছে, আপনি বলবেন যে কারণ নামাজ হচ্ছে না। আবার লক্ষ লক্ষ মুসলমান মেয়ে, সেখানে তো নামাজ দেখা যায়, আমরা যাচ্ছি মেয়েরা নামাজ পড়ছে, কেউ পুরুষদের মতো, কেউ আমাদের দেশের মতো পড়ছে, নামাজ হবে না কারণ। সবগুলো হাদিসে আসছে, হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিন ফুকাহারা বিভিন্ন মত করেছেন, একজনের মত মেনে আরেকজনের নামাজ বাতিল করে দেবো আমি? তিনি আসলে একটি ওয়ার্কশপের কথা বলেছেন, যে তিনি একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন, সেখানে অনেক মুফতি অংশগ্রহণ করেছেন, তারা বিভিন্ন ধরনের সালাতের বিষয় নিয়ে তাদেরকে দিক নির্দেশনা করেছেন। তার মধ্যে এটাও বলেছেন যে মানে নারী এবং পুরুষের সালাতের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে, এবং সেগুলো এই পার্থক্যের বিভিন্ন ধরনও দেখিয়েছেন। আসলেই আমি বলবো নারী এবং পুরুষের সালাতের মধ্যে ফুকাহায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে মূলত কিছু পার্থক্য উল্লেখ করেছেন, সেটি ইজতিহাদের মাধ্যমে। কেউ কেউ 9টি পার্থক্য উল্লেখ করেছেন, আবার কেউ কেউ 14টি পার্থক্য উল্লেখ করেছেন। বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যে এই পার্থক্যগুলো পাওয়া যায়, আমরা দেখেছি। এই যে পার্থক্যগুলো করেছেন সবগুলো নির্ভর করেছে মূলত ইজতিহাদের উপর, মানে নিজস্ব ইজতিহাদ, গবেষণার উপর। এখন শুধু গবেষণা ভিত্তিক মানে সালাতের কোনো বিধান দেওয়ার কোনো বৈধতা ইসলামে নেই। যদি আমরা দলিলের মধ্যে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য দিক নির্দেশনা করেছেন, সালাত কিভাবে আমরা আদায় করব সেই পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং সালাতের বিধানও বলে দিয়েছেন। সালাতের বিধানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর এবং নারী দুইজনকেই নির্দেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে আমরা যেভাবে দেখেছি সেভাবে আমরা সালাত আদায় করব। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যারা বর্ণনা করেছেন তার মধ্যে মহিলা সাহাবী বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এবং মহিলা সাহাবীরা বেশিরভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা করেছেন। মানে পুরুষ সাহাবীরাও বর্ণনা করেছেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমরা যখন দেখব তখন দেখব যে বেশিরভাগ বর্ণনা মহিলা সাহাবী রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, মহিলা সাহাবী যারা আছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা করেছেন। এরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বর্ণনা করেছেন, কেউ একটি হাদিসও বর্ণনা করেন নাই এই মর্মে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা মহিলারা এভাবে সালাত আদায় করবে আর পুরুষরা এভাবে সালাত আদায় করবে। এমনকি এই সাহাবীদের বর্ণনার মাধ্যমে একটি বর্ণনাও সাব্যস্ত হয়নি যে কোন মহিলা সাহাবী তিনি এইভাবে সালাত আদায় করতেন যেটা মানে পুরুষরা যেভাবে সালাত আদায় করে থাকে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবে আদায় না করে অন্যভাবে কোন মানে মহিলা সাহাবী সালাত আদায় করেছেন মর্মে একটি হাদিসও সাব্যস্ত হয়নি। এখানে প্রশ্ন এসে যায়, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা সাহাবাদের সময়ে মহিলারা কি আলাদা কোনো বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তেন? না, তা তো পড়তেন না, এটা তো সাব্যস্তই হয়নি। আমরা ওইটাই বলছি যে এভাবে কোন হাদিস আসেনি। ওই উদাহরণ তো ওই সময়কার উদাহরণ তো আমাদের জন্য অনুসরণযোগ্য। সুতরাং এ ধরনের কোনো বক্তব্য আসেনি। তাই কেবল ইজতিহাদের উপর নির্ভর করে, কেবল গবেষণা এবং আন্দাজের উপর নির্ভর করে
মহিলা এবং পুরুষের সালাতের মধ্যে যে পার্থক্যের কথা বলা হয় থাকে, এটি একেবারেই দলিল ভিত্তিক নয়, প্রমাণ ভিত্তিক নয়, বরং এটি শুধুমাত্র অনুমান ভিত্তিক। এটি গ্রহণযোগ্য হতে পারে না। মহিলা এবং পুরুষরা কি একই রকম নামাজ পড়বো, নাকি মহিলাদের নামাজ আলাদা আর ছেলেদের নামাজ আলাদা? ওকে, ধন্যবাদ। আর কিছু? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে ইরশাদ করছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সবাই সালাত আদায় করো, নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছো। আমি যেভাবে সালাত আদায় করি এভাবে সালাত আদায় করবে। আর কোরআনের মধ্যে বলেছে, ফালইহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন, যারা নবীর তরিকার বিরুদ্ধাচরণ করবে, তার বিপরীত আমল করবে, তারা যেন সতর্কিত হয়, তাদেরকে ফিতনায় ধরবে, না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, আল্লাহ রাসূল কোন সিদ্ধান্ত নেন, তার বিপরীতে কোন মুমিন মুমিনা এই সিদ্ধান্ত নিতে পারবে না, ওইটাই করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এটা বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি, মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না, তাহলে মেয়েদের জন্য আদর্শ। অতএব তিনি পুরুষের জন্য, ইয়েদের জন্য, সেই জন্য এখানে কোনো ফরক হবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা, মানে ফিকহ বিদ, অর্থাৎ ফিকহ তিনি জানতেন। মানে পুরুষের নামাজ কি, পুরুষ যেভাবে নামাজ পড়ছে লাগে না, তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয়, এগুলি পুরুষের জন্য এটা জরুরি না। আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য, এটা মানে ইয়েতে বসে পড়লে, হ্যাঁ বসা, এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য আলাদা কোনো ব্যাপার না। হাত বিছিয়ে দিয়ে সেইবা এই সমস্ত কিছু সমান, এগুলি কিন্তু দুর্বল বর্ণনা, এর মধ্যে কোনো সহি কোনো বর্ণনা নেই। অতএব ইমাম বুখারী যাবে না, মেয়েরা পর্দা করতে হয়, পুরুষদের ওই পর্দা লাগে না, এইটুকু খেয়াল রাখতে হবে। মা বোনেরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পুরুষ ও মহিলারা যখন সালাহ আদায় করে, সালাহের নিয়মটা আলাদা কেন? প্রশ্নটা করা হয়েছে, সালাহ আদায় করার সময় পুরুষ এবং মহিলাদের সালাহ আদায়ের নিয়মটা আলাদা কেন? আমি আগেও বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালাহ আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে। বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালাহ আদায় করবে, পুরুষরা কিভাবে সালাহ আদায় করবে, আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন একটা সহিহ হাদিসও খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাহ আদায় করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম, এমন কোন সহিহ হাদিস নেই। আর আপনারা যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে, আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন, আর অন্যান্য মহিলা সাহাবীরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাহ আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে। আমার লেকচার আগেও বলেছি, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে বুক অব আজান 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিস বলছে। এছাড়াও সহিহ বুখারীর 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে পুরুষ এবং মহিলা সালাহ আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায়। আশা করি উত্তরটা পেয়েছেন। নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য ইসলামে আছে কি?
নারী ও পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য তো আছে। নারীরা আপাদমস্তক হিজাব পরে পর্দা করে তারা সালাত পড়বেন, এই একটা পার্থক্য আছে। নারীদের জামাত জরুরি নয়, ইচ্ছা করলে তারা আসবে, কিন্তু বাধা দেওয়া যাবে না। মসজিদে তাদের জন্য জায়গা রাখতে হবে, তারা আসবে, জামাতে আসবে, নামাজ পড়বে, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি। তারপর তাদের উপর জুমা ফরজ নয়, পড়লে তারা পড়তে পারবে, কিন্তু পুরুষের উপরে জুমায় আসা ফরজ। এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেসিক কোনো পার্থক্য না। কিন্তু নামাজের দানের মধ্যে আর পুরুষের দানের মধ্যে কোনো তাদের বেশকম নাই। রুকুর মধ্যে কোনো বেশকম হবে না, সেজদার মধ্যে কোনো বেশকম হবে না, হাত বাঁধাতে কোনো বেশকম নাই, বসার মধ্যে কোনো পার্থক্য বেশকম নাই। পুরুষের নামাজে যা, নারীর নামাজেও তা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কোন সহিহ হাদিসে, কোন সহিহ বর্ণনায় নবীজি থেকে এটা একবারও প্রমাণিত হয় নাই যে নারীরা সিজদা করবে এইভাবে মাটির সাথে মিশে। বরং নবীজি বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7 অঙ্গের উপরে, 7 হাড্ডির উপরে সিজদা করতে আমাকে আদেশ করা হয়েছে। 2 হাত, 2 হাঁটু, 2 পা আর নাক কপাল, মোট 7 অঙ্গ। 7 অঙ্গের উপরে সিজদা। এখন নারীরা গোটা বডির উপরে সিজদা করে, ঠিক না? একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে। এটা ইরাকের খারেজিদের সিজদা। হযরত আলীকে কতল করেছে যে খারেজিরা, ইরাকে সে খারেজিরা এরকম সিজদা করত। আমার সন্দেহ হয় ইরাক থেকে অনেক কিছু বাংলাদেশে এসেছে, তার মধ্যে সিজদাও একটা। এটা সিজদা তো ইরাকি, ইরাকি সিজদা। এটা মক্কি মাদানী সিজদা না। এটা সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর একটা উক্তি আছে, লাআল্লাকা মিনাল্লাযিনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম ইয়ানিল্লাযী ইয়াসজুদু ওয়া হুয়া লাযিকুম বিল আরদি। ও ব্যক্তি, তুমি যে মাটির সাথে মিশে সিজদা করলা, মনে হয় যেন তুমি তাদের অন্তর্ভুক্ত, ইরাকে যারা মাটির সাথে মিশে সিজদা করে, অর্থাৎ খারেজিরা। অর্থাৎ এইরকম সিজদা করা ঠিক না। নামাজের মতো আমার তো বড় গুরুত্বপূর্ণ জিনিস, স্পষ্ট স্ট্রং দলিল ছাড়া, প্রকাশ্য নবীজির কাছ থেকে পাওয়া দলিল সুন্নাহ হাদিস ছাড়া এর কোন সিজদার কাঠামো চেঞ্জ করা, রুকুর কাঠামো চেঞ্জ করা, বসার কাঠামো চেঞ্জ করা, কোনটাই ঠিক না। তবে নারীরা একটা আমল খুব ভালো করেন, সবাই বুকে হাত বাঁধেন। এটা কিন্তু নবীজির একদম সহি তরিকা। তারা যে নিটুমুর উপরে বসেন, এটা দ্বিতীয় বৈঠকের ক্ষেত্রে ঠিক আছে। আর ফার্স্ট বৈঠকের ক্ষেত্রে হলো এক পা, ডান পা উঁচিয়ে বাম পা বিছিয়ে বসা। প্রথম বৈঠকের ক্ষেত্রে ওইটা। আর ওনারা যে বসাটা বসেন, দুইটা শেষ বৈঠকের কাইফিয়তের উপরে বসেন। এজন্য প্রথম বৈঠকটা তাদের ডান পা উঁচিয়ে বাম পা বিছিয়ে বসা উচিত, আর শেষ বৈঠকটা ওনারা এখন যেভাবে বসেন এইভাবে বসা উচিত। এটা আবু হুমায়দা সাঈদীর হাদিসে সহিহ বুখারীতে স্পষ্ট সালাত পর্বে এসেছে, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ পড়েছেন। আর এই সম্বোধন পুরুষকেও করেছেন, মহিলাকে করেছেন। যেমন আবু বকরকে করেছেন, আবু বকর মেয়ে আয়েশাকে করেছেন। যেমন ওমরকে করেছেন, তেমন হাফসাকে করেছেন। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। যদি পার্থক্য থাকতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্পষ্ট অসম্পূর্ণ কথা বলেননি, আর বলবেন না, কখনো না। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যাতে আমাদের কথা থেকে ভুল না বুঝে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা, অস্পষ্ট কথা বলেছেন যে ভুল বুঝে মানুষ। মহিলা পুরুষের পার্থক্য আছে, অথচ ক্লিয়ার বলে যাবেন না। দিনে রাতে 5 বার করে আদায় করতে হয় মহিলাকে পুরুষকে, আর কথাটা ক্লিয়ার করে যাবেন না যে সাল্লু আইয়ুহার রিজাল, পুরুষরা তোমরা আমার মতো নামাজ পড়ো, আইয়ুহান নিসা তোমরা নামাজ পড়ো আমার স্ত্রীদের মতো। একটা কথা বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি শরীয়তে এই পার্থক্য থাকতো। সুতরাং ভালো করে দিল খুলি আল্লাহর রাস্তে হাদিস থেকে নামাজ নেন। আপনার বিবির নামাজটা যাতে কবুল হয়, আপনার মা বোনের নামাজটা যাতে কবুল হয়। কারণ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে, নামাজ কি বেনামাজি নয়, আপনার স্ত্রী, আপনার মা বোনেরা, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকা মোতাবেক হইল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড, আল্লাহ পাক কবুল করবেন না, মকবুল হবে না, মরদুদ হয়ে যাবে। সাবধান হয়ে যান আল্লাহর রাস্তায়। এই জন্য দিল খুলেন। আর আজকে যদি বিশ্বাস না হয় তো আর একটু পড়াশোনা করেন, আর একটু গভীরে যান,
এখন হাদিস সহি হাদিস চর্চা করেন, বুখারী থেকে শুরু করে মুসলিমে দেখেন সহি নামাজ কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি আছে। 6টি প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলোতে নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। আর আপনি জয়ীফ জাল নিয়ে আসার পরে আগে আপনি আপনার কিবলা নির্ধারণ করেছেন, কিবলা এইদিকে, তারপরে আপনি তার জন্য প্রমাণ পেশ করার চেষ্টা, যুক্তি পেশ করবেন, না 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 এইদিকে হবে, আমাকে এইদিকে লাগছে, এটা চলবে না। প্রথম কিবলা নির্ধারণ করলে হয় না, প্রথম আপনাকে জানতে হবে, তারপর কিবলা নির্ধারণ করতে হবে। আগে না জেনে বললেন এইদিকে পশ্চিম না, এইদিকে কাবা আছে, বললে চলবে না। ওই রকমই আগে থেকে সিদ্ধান্ত নিলেন নারী পুরুষের নামাজের পার্থক্য করবো, তারপরে দলিল খুঁজো। এটা হচ্ছে মাযহাবধারীদের তরিকা। আর কোরআন হাদিসের অনুসারীদের তরিকা হচ্ছে যে প্রথমে কোরআন হাদিস মানবো, তারপর দেখো মাযহাবের ফতোয়া, যেই ফতোয়াটা কোরআন হাদিসের অনুকূলে সেটা নেব, আর বাকিগুলোকে মাস সালামা ওইগুলোকে ছেড়ে দিতে বলেছেন আইম্মায়ে কেরাম, ছেড়ে দেবো।